আব্বাজান ভাইজান, আমার বক্তব্য আপনাদের কাছে কোনো কথা কান দেবেন না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের কি দরকার ছিল? ওনার বাড়ি তো আরবে, আমার নবীর দেশে বাড়ি। কি দরকার ছিল বাবা? 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকে বলে না বিদ্যাধারী নদীর পাশে ঘুমিয়ে আছে? না 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 না, তিনি কলেমার দাওয়াত হাড়োয়াবাসীদের দিয়েছেন। ও হাড়োয়াবাসীরা, তোমার ইমানের কলমা পড়ো, কোরআন তোমরা মানো। এইটা উনি পৌঁছে দেওয়ার জন্য হাড়োয়ায় চলে এসেছিলেন, কিন্তু আমরা তো চিনতে পারিনি, বুঝতে পারিনি। তদ্রূপ আমার বিশ্ব নবী, রহমতের নবী, এই কলিমার দাওয়াত সারা দিকে দিয়েছেন, সারা দিকে পৌঁছে দিয়েছে। ভাইরা বাবাজিরা, তাই বিশ্ব নবীর মহব্বত করলেন আবু বকর সিদ্দিক। সাপে কামড় দিয়েছে, পা নাড়িলাই না। আমার নবীজির গালে থুতু যেই লাগিয়েছে, বীজগুলো পানি হয়ে গেল। আমার নবী পাক বলতে, আবু বকর রে, সাপে তোমার কামড় দিয়েছে, তুমি আমার আগে বললে না কেন বাবা? আমি আমার গালের থুতু লাগিয়ে দিতাম, তোমার বীজগুলো পানি হয়ে যেত বাবা, এত কষ্ট তোমার হতো না, এত যন্ত্রণা হতো না। আবু বকর আমার নবীর গলা ধরে কেঁদে বলে, নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ। আমি আবু বকর, আমার পায়ে কামড় দিয়েছে, আমি আবু বকর দুনিয়াতে চলে যেতে রাজি। আল্লাহ পাক যদি আমার মৃত্যু দেয়, আমি মৃত্যুবরণ করতে রাজি। আই নবীজি রে, ওই সাপ আপনার পায়ে কামড় দেবে, আমি মানতে পারবো না, কারণ আমার রাসূলকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে কিছুক্ষণ পরে ওই পাহাড়ের গর্ত দিয়ে সাপটা বেরিয়ে আমার নবীকে সালাম জানালেন। আমার নবী পৃথিবীর যত জীবজন্তু বাবা, আমার নবীজি সবাই কথা বলতেন, নবী আমার জবাব দিয়ে শুনতে পেতেন, এমন নবী করেছিলেন। এই জন্য বিশ্ব নবী বলা হয়। সাপ আমার নবীকে সালাম দিয়েছে, আমার নবী পাক জবাব দিয়েছে। ও ভাইরা রে, আজ আমরা কোন নবীর উম্মত একবার ভাবিনি গো। আল্লাহ পাক এমন নবীর উম্মত বানিয়েছে, আজকে সাপ পর্যন্ত আমার রাসূল বলে সালাম দেয়। আমার নবী সাপকে প্রশ্ন করলো, সাপ তুমি এত বড় বেয়াদবি করলে, আমার আবু বকর সিদ্দিকের পায়ে তুমি কামড় দিলে কেন বাবা? ওই সাপ আমার রাসূলের সামনে ফানা ধরে কি বলেছিল জানেন? ও নবী গো, আমি অন্যায় করেছি, আপনি মাফ করে দিন। ও নবীজি রে, আমি আবু বকর, আমি জানি না, যদি জানতাম আমি সাপ কামড় দিতাম না। আই নবী গো, 1-2 বছর 3 বছর 4 বছর না, সেই মুসা নবী গর্তে এসেছিল, তিনি একবার বলেছিল, ও পাহাড়ের জীবজন্তুরা, তোমরা তো আমি মুসা আমাকে দেখেছো, আর আমার পরে আজকে এমন একজন নবী আসবে, তিনি হলো আল্লাহর দোস্ত, তিনি হলো আজকে রহমতের নবী। একবার যদি তাকে একবার দেখতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেইটি শোনার পরে আমি গর্তের মধ্যে চুপ করে বসে আছি, খাওয়া নেই, দাওয়া নেই, আর আমি আমার ঘুম নেই, কিছু নেই, আমি দয়া রাসূলকে একটু চেহারাটা দেখতে চাই। নবী গো, আপনার যে গায়ের গন্ধ, আপনার যে ঘ্রাণ, সমুদ্র ঘ্রাণ, গায়ের গন্ধ, মিশক আম্বার আমার নাকে ঢুকেছে। জি, আমি বার হব, ছটফট করছি। নবী গো, আমি বার হতে পারছি না, আপনাকে দেখবো, আমার মনের তামান্না, কিন্তু আমি এসে থেকে মুখটা চালাটা আটকানো, আমি কামড় দিচ্ছি, হুজুর আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও ভাইরা রে, সাপ আমার নবীর কাছে ক্ষমা চাইতে লাগলো গো। আমার নবী পাক দেখছে, সাপ তুই যখন জানিস না কামড় দিয়েছিস, যা যা গর্তে চলে যা। ওই সাপ দেখে বলেছিল, নবী গো, আমি গর্তে যেতে রাজি, কিন্তু একবার ঈমানের কলমা শুনে যেতে রাজি। আমি একটু ঈমানের কলমা শুনবো।
আপনার উম্মতের ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি একটা জীবজন্তু, আমি সেই আপনার মুখে ঈমানের কলমাটা শুনতে চাই। এটা চিল্লে জোরে বলুন। হ্যাঁ, আর আমরা কলেমা পড়ি বেগারে কলমা, বেগারে কলেমা। দাউদ বাড়ি গেছে লাখ কলমায় 101 দানা তসবিহ, পেলেনের মতো ঘুরতে চাচা তসবিহ। আবার মাঝে মাঝে পাঞ্চি বলছে, হ্যাঁ সুজির ফিরুনি দেশে, আল্লাহু আকবার, চাচা খাচ্চা তসবিহ চালাচ্ছে, কি পড়ে তা আল্লাহ জানে। জি, এইবার যখন গোনা হচ্ছে তখন ধরা হচ্ছে, কত চাচা তোমার কত হয়েছে? বলতে আমার 19,000। কখন পড়েছি 19,000? তুই 4 বার তো পাঞ্চি গেছিস। জি, আবার চা না দিলে চাচার বলতে আমার গলা কিরা হচ্ছে, চা দাও। আল্লাহু আকবার, বেগারে কলমা পড়লি হবে বাপ। জি, এ কলেমার মূল্য নেই, এ কলেমার দাম নেই, একটু দাম দেন। সাপ কলমা শুনে চলে গেল গর্তে। আমার নবী 3 দিন ছিল গারে সুরে, থাকার পরে গুটি গুটি পায় আবু বকর সিদ্দিককে নিয়ে এইবার চলে যায় মদিনা। মদিনা মদিনা, কোন মদিনা, কোন মদিনা? যে মদিনা শরীফ একবার দেখলে তো আমার আপনার কলিজাটা জুড়িয়ে যায়। আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা কারে বলে বাপ, সোনার মদিনা কারে বলে বাপ? আপনার হাড়োয়ার মসজিদ দেখেছেন ও মুসলমান, আজকের আকন্দবেড়ের মসজিদ দেখেছেন, ফেরিঘাটের মসজিদ দেখেছেন, আপনার দিল্লির জুমা মসজিদ দেখেছেন, আপনার আজমিরের মসজিদ দেখেছেন, কিন্তু সোনার মদিনার মসজিদ দেখেননি। আমার নবী যেখানে শুয়ে আছে বাবা, ওই মসজিদটা একবার চোখে দেখলে আপনার চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীকে মক্কাবাসী চিনল না। আমার নবীজি ওই আবু বকরকে নিয়ে একটা গাছের তলায় বসে গেল, ক্লান্ত শ্রান্ত। আপা বলে না কত রাস্তা যখন হেঁটেছে। ও ভাইরা রে, ইন্টারনেট যাদের আছে খুলে দেখবেন ফোনে, আমার নবী যে গাছের তলা আবু বকর সিদ্দিক আমার নবী বসেছিল, ওই গাছ এখনো পর্যন্ত জিন্দা। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমার রাসূল পাক আর আবু বকর সিদ্দিক হুজুর যে গাছের তলায় বসেছিল, এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আপনি ইন্টারনেট খুলে দেখুন, আল্লাহু আকবার, আপনি চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার, আমার রাসূল পাক বসে আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলে আবু বকর, আমি বলি পেটে ক্ষুধা খেতে পাইনি গো, আমার বড় ক্ষুধা লেগেছে, কি করব? আবু বকর সিদ্দিক ডেকে বলছে, নবী গো একটু দেরি করুন। এই বলে নবীকে বসে আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়। সামনে একটা ঝুপড়ি বাড়ি ছিল, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেল। ও মা, আমার দিনের নবী সাহাবী, দয়ার নবী সাহাবী আপনার আবু বকর সিদ্দিক ডাকলো মা। ওই বুড়িমা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে আমি আবু বকর। বলে বাবা কি খবর, কি খবর? বলে আপনার বাড়ি কিছু খাবার আছে, আমার সঙ্গে তো মহামানব আছে, বড় ক্ষুধা বাবা, বড় পেটির জ্বালা বাবা আছে কিছু? না 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 না, আমার বাড়ি তো বাবা কিছু নেই, পাকা পাকা খেজুর বিক্রি করে দিয়েছি, আজকে দুধগুলো বিক্রি করে দিয়েছি, আমার বাড়িতে কোনো দুধ খেজুর নেই। আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা তাহলে একটা বকরি তুমি ছাগল দাও, আর একটা বালতি দাও, যদি কিছু দুগ্ধ দুই আমরা খেতে পারি, ক্ষুধা জ্বালা মিটিয়ে নেব। ওই মহিলা একটা বেজো বকরি দিলেন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে, এই লাও বকরিটা লাও, তাতে জীবনে বাচ্চা হয় না, বেজো বকরি যাকে বলে। ও ভাইরা রে, ওই বকরি ছাগল আনার পর
পরে আমার দয়ার নবীর কাছে যখন দিয়ে দিলেন, এইবার নবী আমার কি করলেন, আবু বকর কে বলে, আবু বকর ছাগলের পা দুটো লম্বা করে ধরো আর বালতির নিচে তুমি রেখে দাও, আমি নবী বাঁটে হাত দিলে আল্লাহ কিন্তু দুগ্ধ দেবে। আমার দিনের নবী যেই বাঁটে হাত দিয়েছে ওয়াকাতের দুগ্ধ দিচ্ছে গো। বালতিটা ভরে গেল, আমার নবী ছাগল ছেড়ে দিলেন, আমার নবী পাক ওই দুগ্ধ খেলেন, আবু বকর সিদ্দিক একটু খেলেন, হাফ বালতি দুগ্ধ আছে। আমার নবী পাক দেখে বলছে, আবু বকর এই ছাগল হার বলে বালতি ওই বলে না ছাগল আলাকে দিয়েছো বাবা। আবু বকর সিদ্দিক এইবার সেই বালতি যাক ছাগল যখন নিয়ে গেছে, ও মামা এইলা তোমার ছাগল, এইলা তুমি দুগ্ধ লাও। ওই বুড়ি মা দেখে অবাক হয়ে গেলেন, বাবা আবু বকর কি খবর তুমি শোনালে বাবা, আমার ছাগলে তো দুগ্ধ হবে না, ও তো বেজো ছাগল, জীবনে বাচ্চা নেই, বিনা বাচ্চা কিন্তু দুগ্ধ হলো বাবা। আবু বকর সিদ্দিক বলে, ও মামা তুমি জানবে না জানবে না, আমার সঙ্গে মহামানব আছে বাবা, তিনি পাটে হাত দিলে আল্লাহ পাক কিন্তু দুগ্ধ দেয়। ও ভাইরা রে, ওই মহিলা ডেকে ডেকে বলছে, বাবা আবু বকর যিনি ছাগলের বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মুহাম্মদ। ও বাবা আবু বকর ওনার মায়ের নাম কি আমিনা, ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ। এইবারে আবু বকর সিদ্দিক দেখে বলেন, মা গো তুমি জানলে চিনলে কি করে বুঝলে কি করে। ওই মহিলা বলে, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আজকে তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা আছে এমন একটা মহামানব তিনি আসবে, আল্লাহ পাক তার তো ক্ষমতা দান করবে, যদি বেজো বকরির বাঁটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেবে। কই সেই মানুষটা কই, বলে আমি ওই গাছের তলায় বসে আছে। ওই মহিলা আপনার লোকজনকে নিয়ে আত্মস্বজনকে নিয়ে বাবা দৌড়ে চলে ছুটে ছুটে চলে এলো আমার নবীজির কদম দোকানে জড়িয়ে বলছে, বাবা তুমি সেই মোহাম্মদ, আর চেনার কোনো ব্যাপার নেই, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি হলে আল্লাহর নবী। বাবা আমার একটু ইমানের কলমা পড়িয়ে দাও, আমরা সবাই সপরিবারে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। জি আমার নবী পাক কি করলেন, কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন। একটু জোরে বললেন না, সবাই মিলেমিশে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না। যখনই মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার, আমার রাসূল পাক ওখান থেকে উঠে গুটি গুটি পায় উনি মদিনায় চলে গেলেন। জি নবী পাক চিন্তা করলেন এই মদিনা শরীফ একটা মসজিদ বানাতে হবে। জি আল্লাহর ঘর একটা তৈরি করতে হবে, একটা ঘর তৈরি করবে, কিন্তু জায়গা দেবে কে বাবা? কিতাব এসেছে ওই মদিনার একটা দুটো কচি কচি বাচ্চা, মাহারা বাফারা বাচ্চা, তাদের নামে অল্প জমি ছিল, ওই জমিটা আমার রাসূল পাককে দান করে দিয়েছে। জি হ্যাঁ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী পাক সেই ছোট ছোট এতিম বাচ্চাদের জায়গার উপরে আমার নবী মদিনার মসজিদ তৈরি করেছিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সেই মদিনার মসজিদ এখন সোনার মদিনা। আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা, চামড়ার চোখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একবার যদি আপনি চোখে দেখেন আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। জি একবার আমার আকন্দ বেরিয়ার ভাই, আমি তো খুব দূরের মানুষ না কাছের মানুষ, আপনারা খুব ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, প্রায় এই গ্রামে আমি আসি, এলাকায় আসি বাবা। জি একবার অন্তত সোনার মদিনায় যাওয়ার ইরাদা রাখুন। টাকা কি হবে বাপ, টাকা কি হবে? হ্যাঁ আমি তো বলেছি অনেক জায়গায় কোটি কোটি টাকার মালিক নাকে নল দে, পিজি হসপিটালে যাও, আরজি করে যাও, নাকে নল দে শুয়ে রেখেছে বাবা। হ্যাঁ আমাদের হাড়োয়া হসপিটালে যাও, সব ডেঙ্গুতে শুয়ে রেস বাবা, বেটে জায়গা নেই নিচে সত্যি। বলতে আমি এখানে শোব, আমি বাঁচবো, আমি বাঁচবো। জি আল্লাহু আকবার।
তাই আজকের বলুন আমরা বাঁচার জন্য সবাই পাগল, কিন্তু ইমানি বাঁচা মানুষটা কই বাবা? ইমানি বাঁচাটা কই? আমরা সবাই মান্যত করি, আল্লাহ আমার ভালো করলে আমি এক জুম্মার লোক খাওয়াবো। অনেকে বলে আল্লাহ আমার ভালো করলে আমি 10,000 টাকা মাদ্রাসায় দেবো, আল্লাহ আমার ভালো করলে আমি 5,000 টাকা মসজিদে দেবো। অনেকে মান্যত করে। বাবা জীবনে শুনেছেন কেউ মান্যত করেছে আল্লাহ আমার তাড়াতাড়ি মরণ করলে আমি 10,000 দেবো? ও কথা কেউ বলে না। বাঁচার জন্য পাগল। হসপিটালে যাচ্ছে, চাচা উঠতে পারে না, গাল দে থুতু গড়াচ্ছে, ডাক্তার বলতে আমি বাঁচবো তো, আমি বাঁচবো তো। জি বাঁচার জন্য সব পাগল, মরার জন্য কেউ পাগল না বাবা, কেউ পাগল না। জি আজকে সেই মরার কাজটা সেখানে করতে হবে, মরার পুঁজিটা তো আপনাকে নিতে হবে বাবা। অনেকে বলে আমরা মরে গেলেও কবরে কি হবে আল্লাহ জানে, কবরে কি হবে আল্লাহর আলেমদের কাছে শুনে দেখবেন, বুঝতে পারবেন। অত সহজ না বাবা। আল্লাহর নবী মদিনার মসজিদ তৈরি করলেন, নবাবী শরীফ তৈরি করলেন। নবী আমার নামাজ পড়ে আজান দেয়, যে মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী নামাজ পড়াতেন, হযরতে বেলাল আজান দিতেন। না না না, দিতে 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 একটা কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো। আল্লাহর নবী খুতবা দিতে 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 একটা কান্নার আওয়াজ পেলেন। নবী আমার খুতবা দেওয়ার পরে বাবা সাহাবীদের বলল, বাবা দেখো তো একটা কান্নার আওয়াজ আমার কানে এলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার নবী পাকের সাহাবীদের বলল, দেখো তো বাবা। সাহাবীরা তন্ন তন্ন করলো, খুঁজে পেলেন না। বাবা অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গেল ওই কান্না কোনো মানুষ নয়। আমার নবীজি যখন মেম্বার হয়নি বাবা, একটা শুকনো কাঠ, নাম তার উস্তুনে হান্নানা, ওই হান্নানা লাঠুরে ভর দিয়ে আমার নবী পাক করে খুতবা দিতেন। যেদিন মদিনার মেম্বার হয়ে গেল, আল্লাহ রাসূল দিনের নবী ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই শুকনো কাঠ, শুকনো গাছ, শুকনো আপনার খেজুর গাছ কাঁদছে, ও নবী গো যখন এই মেম্বার হয়নি গো আমার উপরে ভর দিয়ে আপনি খুতবা পড়তেন। আজকের মেম্বার হয়ে গেছে বলে আজকের আমাকে নেন না, আমি আজকের বাইরে পড়ে আছি, তাই শুকনো কাঠ কাঁদতে লেগেছে। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও খেজুর গাছ আজকে তুমি এমন করে বাবা কাঁদছো কেন? বলো। বলে হুজুর আমি আজকের পর হয়ে গেছি, যখন দরকার ছিল আমার উপরে ভর দিয়ে আপনি খুতবা পড়তেন। আমার নবী পাক দেখবেন শুকনো কাঠ, কোনো চিন্তা করো না, আমি নবী পাক বলছি বাবা এইখানে তোমার কবর দিয়ে দিলাম, আর কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। ও ভাইরা রে, শুকনো কাঠ যদি আজকে জান্নাতে যেতে পারে, আমরা মুসলমান একবার কি চিন্তা করি না, একবার কি ভাবি না আজকের জান্নাতে যাওয়ার ইরাদা কি নেই? তাই বলছি ভাইরা বাবাজিরা, এই যে মাহফিল আপনারা দিয়েছে, ছোট ছোট বাচ্চা, কচি কচি বাচ্চারা, আজকের বলুন তো কত কষ্টরা করেছে, আজকের কত পরিশ্রম করেছে বাবা। কার দ্বার না কাজ পয়সার জন্য, দূরে পয়সা দিয়ে তারা এই মাহফিল তারা সাজিয়েছে। ও ভাইরা রে, বাড়াচ্ছ কেন? কাজ নিয়ে একটু হাত দিয়ে দিলে চুপ করে বস। আল্লাহু আকবার। আগে আওয়াজটা ঠিক হচ্ছে, বাড়ি গন্ডগোল হচ্ছে। হ্যাঁ আগে যা ছিল তাই করবে। তোর মাইক তো এমনি ভালো, আবার বাড়াচ্ছিস কেন? জি আল্লাহু আকবার। জি তাহলে যত ভাই আমরা এখানে বসে আছি সবাই একটু চিল্লে বলুন তো, আমরা জান্নাতে যাবার ইচ্ছা আছে না? আরে কথা বলেন এখানে, আরে নিয়ত রাখে, নিয়তটা রাখে। জি আল্লাহ পাক যেন আমাদের জান্নাতি করে, বলুন আমিন। চিল্লে বলেন আমিন, এটা জোরে বলেন আমিন। সবাই জান্নাতে যাবার ইচ্ছা আছে তো? এই ইচ্ছা আছে তো? জোরে বলেন আছে তো? জি তাহলে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমরা জীবনে মিথ্যে বলি না তো? কেউ মিথ্যে বলেন না তো? হ্যাঁ মুখ চাষাবি করতেছে, একটু বেরিয়ে যায়, তাই না? জি মিথ্যে কথার মা, আপনার সবচেয়ে গুনার মা হচ্ছে মিথ্যে কথা। মিথ্যেটা বলবেন না, মিথ্যেটা বলতে নেই, বলবেন না, খবরদার, খুব চিন্তা করবেন, বলবেন না। কি জন্য বলবেন বাবা? ছেলে মেয়ে বউ এদের জন্য তো মিথ্যে বলছেন নাকি? এর আপনার হবে তো? এই
এরা আপনার হবে তো? ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, এদের আপনি পাবেন তো? পাবেন না, পাবেন না। এরা কি তাপার আয় রোজগার যা করেছেন, টাকা পয়সা অর্থবিত্ত সব ওরা ভোগ দখল করবে। আপনি কিন্তু কাপন পরে নিজের বাড়ি যাবেন, নিজের কবরে যাবেন, ওরা কিন্তু একবার আপনার কবরে সাথী হবে না। জি, যদি আপনি একটাবার যদি আমার রাসূল প্রেমে পাগল হতে পারেন, নবীর প্রেমে আজকে ডুব দিতে পারেন, তাহলে আপনি হবেন জান্নাতি মানুষ। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? জি, এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, আপনারা জানেন না এই দুনিয়াটা কিছুই না বাবা, এই দুনিয়াটা কিছুই না, ফরশ ফরশ। আজকে রাতের বেলা চোখ বুজে আপনি যখন ঘুমান তখন কি দেখেন? সব অন্ধকার, সব অন্ধকার। আর যখন চোখ খোলে আলো বাবা। দুনিয়াটা হচ্ছে অন্ধকার, কিছুই দাম নেই বাবা। জীবন তৈরি করুন, লাভ পাবেন, লস হবে না। ভাইরা বাবা জিরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকে তারা গান বাজনা না করে সুন্দর মাহফিল তারা তৈরি করেছে। দেখুন তো কত সুন্দর লাইট বাবা, কত সুন্দর প্যান্ডেল তারা করেছে বাবা, তাবরুকের ব্যবস্থা করেছে। ও ভাইরা রে, কি দরকার ছিল বাবা? দিনের বেলা তারা খেটে কষ্ট করেছে গো, আর রাতের বেলা আপনার বাড়ি বাড়ি যে টল দিয়েছে, ও ভাই 10টা টাকা দাও, ও ভাই 1টা টাকা দাও, ও ভাই 5টা টাকা দাও, ও ভাই 50 টাকা দাও, আমরা দিনের মাহফিল দিতে রাজি। ও ভাইরা রে, এই মাহফিল আপনারা দান করেছেন বলে এত সুন্দর আজকের এই জলসা হচ্ছে বাবা। আমি গুনাহগার বলে দিয়ে যাচ্ছি, এই মাহফিলের মূল্য, এই মাহফিলের দাম আপনি জানেন না। আমার নবী পাক বলেছে এই জায়গা নাম হচ্ছে জান্নাতের বাগান, এর মূল্য আলাদা। জি, আজকের ছেলেরা, আমি তো জানি অনেক ছেলেরা কেরালায় থাকে, সব পরিচয় আমার সঙ্গে আছে, খুব ভালোবাসে ওরা, আমার খুব মহব্বত করে বলে, জানেন না? অনেক ছেলেরা কেরালা কাজ করে, আমাদের জিজ্ঞেস করি কি গরম, কি কষ্ট, আগুনের কাছে কাজ করে। আল্লাহু আকবার। আজকে সেই কষ্টের পয়সা দিয়ে এই মাহফিল তারা সাজিয়েছে। আপনার কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা নিয়ে এই বাগান সাজিয়েছে। এই বাগানের মূল্য কত বাবা? এই বাগানের দাম কত বাবা? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার সোনার মানিক, আমার সোনার চাঁদ, প্রতি বছরে ওই বাচ্চাদের সঙ্গে একটু সহযোগিতা করবে। জি, কারণ ওরা তো গরিব, খেটে খায়, কত কষ্ট করে বাবা, ওদের পাশে একটু আপনি একটু দাঁড়াবেন। জি, এইরূপ মাহফিল যদি প্রতি বছর হয়, এই কবরবাসী গুলো যারা কবরে শুয়ে আছে তারা কত খুশি হচ্ছে জানেন? তারা কত আনন্দ পাচ্ছে জানেন? তাদের কবরটা নূরে মনমার হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর আলেমরা যখন দোয়া করবে তাদের কবরটা ফুলের বাগান হবে বাবা। এজন্য বলছি এসব কাজগুলো করবেন, লস হবে না। আপনি যেদিন কাফন পরবেন, কবরে যখন যাবেন, ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, আপনার বিবি যখন পাবেন না, বন্ধু যখন পাবেন না, এই মিলাদি 10 টাকা দান করেছেন, মসজিদে 100 টাকা দান করেছেন, মাদ্রাসায় 100 টাকা দিয়েছেন বাবা, এই দান কিন্তু আপনার জীবনের বড় পুঁজি। এই দান কথা বলবে, এই দান কথা বলবে না না না, আমি দান সেই আপনার মাহফিলে দান করেছিলেন, ও আল্লাহর বান্দা চিন্তা করো না, মসজিদে দান করেছিলাম আমি, আজকে সেই দানের পয়সা আছি বাবা, একদম চিন্তা করবে না। ওরে ভাইরা রে, আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহ আজকের এই তোমার বান্দা আজকে দুনিয়ার জমিনে, আজকের মদিনার ফুলে বুকে রক্ত পানি করা টাকা দিয়ে জান্নাতের বাগান বসেছিল। আল্লাহ পাক খুশি কি বলবেন, বান্দা তুই যখন আমার কাজ করেছিস, আমার দয়ার জান্নাতের হাওয়া চালিয়ে দিলা। করবে, এগিয়ে আসবেন। এসব ভালো কাজ বাবা, এই কাজগুলো খারাপ না। জি, অনেক হয়তো অযোগ্য, অনেক হয়তো অনিয়া, করবেন না বাবা, এগিয়ে আসবেন বাবা। জি, আজকে যারা মরে গেছে তারা বুঝতে পারছে, শুধু আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ একটা বার তুলে দাও, আমরা মাহফিলে গিয়ে বলবো, আল্লাহ একটা বার তুলে দাও, আমরা মসজিদে যাব, আল্লাহ একটা বার তুলে দাও, আমরা দান খয়রাত করে আসবো।
আর হবে? অত সহজ না বাবা, অত সহজ না বাবা। এই জীবনের শেষ চান্স বাবা। ইতি যদি তুমি দাও ভালো, আর যদি না দাও তোমার জীবনটা বেকার। জি, একজন নামাজ পড়াবে বলে ইমাম সাহেব বলে না, গ্রামবাসী একজন ব্যক্তিকে ডেকে বলছে, বাবা তুমি যদি 1 মাস নামাজ পড়ো তোমার 500 টাকা দেবো। 1 মাস নামাজ পড়লি 500 টাকা দেবো। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি পড়বো, তুই 500 টাকা দেবা তো? আগের 500 টাকার মূল্য ছিল বিরাট। জি, এখন তো ছেলে খেলা বাবা। আমরা 10 পয়সা 25 পয়সা, জি এসব চোখে দেখেছি, আপনারাও দেখেছেন বাবা। তখন মূল্য কত ছিল বাবা? হ্যাঁ, এখনকার ছেলেদের 500 টাকা দিলে মন ভরে না। কি হবে, কি হবে? জি বলে 500 টাকা দেবো 1 মাস নামাজ পড়লি। যথারীতি নামাজ পড়েছে, পড়ার পরে 1 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর টাকাটা দাও, 1 মাস নামাজ পড়েছি। হুজুর বলতে, তুই তো লোক ভালো না। বলছে কেন? তো বলতে, নামাজ পড়লি কেউ টাকা চায়? হ্যাঁ, তুই 1 মাস নামাজ পড়েছিস, খোদার ভয় তোর আসেনি? আমি তোর খোদার ভয় তো ওই কথা বলিনি। তুই 1 মাস নামাজ পড়ি, খোদার ভয় আসবে, তুই আর টাকা চাবি না। এটা আমার ধারণা ছিল। জি, তা তুই যখন টাকার দাবি করেছিস তোর নামাজ ভালো কবুল হয়নি, আর 1 মাস পর। ও তখন বলতে, হুজুর তুমি আমার এই কথা বলে ফাঁকি দিলে, টাকাটা দিলে না, দেবা না। তবে একটা কথা মনে রেখে দিয়ে, তুমি যখন আমার ফাঁকি দেছো আমিও ফাঁকি দিছি। প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েছি, কোন ওয়াক্ত ওযু করিনি। আমার কথা বুঝতে পেরেছো? জি, হুজুর তখন বলতো, ওই যে তোর নামাজ কবুল হয়নি, তো তুমি তো দেবা না আমি জানি। ওই জন্য আমি শুধু নামাজ পড়েছি, কোন ওয়াক্ত ওযু করিনি। কিরাম কাজ চলছে দেখেছেন বাবা? জি, চালাকি করে করে জীবন কাটাচ্ছি বাবা। লাভ হবে তো? লাভ হবে? অত সহজ না বাবা, খুব সাবধান বাবা, খুব সাবধান। এজন্য বলছি বাবা, হ্যাঁ চালাকি না করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই চিন্তা একটু করুন, লাভ হবে। আল্লাহ নবী রহমতের নবী ওহদের ডাক দিলেন। কে যাবে ওহদের ময়দানে? নবী পাক যখন ডাক দিলেন মদিনার মসজিদে বসে, বাবা যুবক তরুণ ছেলেরা দলে 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 আমার নবীর সঙ্গে বেরিয়ে পড়লেন, যুদ্ধে যাবে। না না না, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির দন্দান শহীদ হয়ে গেল। মক্কা পার মদিনার কিছু দুশমনেরা রুটি দিয়েছে, মুসলমানদের নবী মারা গেছে, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, এই কথা মদিনার ঘর ঘরে পৌঁছে গেছে। আব্বাজান কি বলবো, আর মেয়েরা রান্না করবে না, আর দোকান খুলবে না, আর ব্যবসা বাণিজ্য চলবে না। কেন? নবী নেই, নবী নেই, নবী নেই। কেতাবে লেখা আছে, একটা যুবক জোয়ান ছেলে বাবা নতুন বিয়ে করেছে, বাসর ঘরে রাত, সকালবেলা গোসল করতে গেছে, ফরজ গোসল করতে না পারছিল। ও ভাইরা রে, 1 বালতি পানি মাথায় দিয়েছে, ফরজ গোসল করবে, হঠাৎ কে যেন ডাক দিয়ে যাচ্ছে, আমার দিনের নবী বেঁচে নাই। এই সংবাদটা কানে পৌঁছে গেছে, আর ভালো গোসল করা হলো না, ছুটে বাড়ি গেছে। ও প্রাণের বিবি গো, জলদি করে যুদ্ধের পোশাক আমার পরিয়ে দাও, আর তরোয়ারটা আমার হাতে দাও, আমি ওদের ময়দানে যাব। শুনেছি আমার দিনের রাসূল নাকি বেঁচে না। বউ বলছে, স্বামী গো তুমি তো না পাক আছো, গোসল করো, পাক হও। ওই ব্যক্তি ডেকে বলছে, যুবক ডেকে বলছে, বিবি কিসের গোসল, কিসের না পাক, কিসের পাক? আমার নবী যখন বেঁচে নেই, আর গোসলের দরকার নাই, দাও দাও তরকারি দাও, আজকের বেঈমান আমার রাসূলকে মেরেছে, একবার আমি ওহদ ময়দানে যাব। এই বলে তরবারি কানা নিয়ে বাবা যুদ্ধের পোশাক পরে এইবার কিছু বেঈমানদের দুনিয়াতে সরিয়ে দিল, আল্লাহর দুশমনদের সরিয়ে দেয়, দেবার পরে শহীদ হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে আমার রাসূল পাক হাত ঘাট করে বাবা মদিনার মসজিদে নিয়ে এসেছে, আমার নবী বেঁচে আছে। ও ভাইরা রে, যে সাহাবী নতুন
বিয়ে করে যুদ্ধের ময়দান জীবন দিয়েছে বাপ। ওই সাহাবীর বিবি দৌড়ে এসেছে, নবী গো একটা দরখাস্ত আপনার কাছে আমি দেব। আমার নবী পাক বলছে মা কি বলবে তুমি বলো। ওই মহিলাটাকে বলছে নবী গো আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি গোসল দিয়ে একটু মাটি দিয়ে দেন। আমার নবী বলে ও মা যুদ্ধে দ্বারা শহীদ হয়ে গেলে মাতৃদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া হয়। ওই মহিলাটাকে বলছে নবী গো আমার স্বামীর ব্যাপার আলাদা, আমার স্বামী নতুন বিয়ে করে বাড়ি এসেছে, আজকের ফরজ গোসল করবে, আমার স্বামী গোসল করতে পারলো না, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, ফরজ গোসল করতে যাবে, হঠাৎ শুনেছে আপনি দুনিয়ার জমিনে নেই, আমার স্বামী কিন্তু আজকে শহীদ হয়ে গেছে। ও ভাইরা রে মদিনার মসজিদ আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, বাবা মুখটা নিচু হয়ে গেল। আমার নবী পাক চিন্তা করতে লাগলো ওই সাহাবী নাপাক অবস্থা শহীদ হয়ে গেল, না জানি কি হবে। আমার নবী পাক যখন চুপ করে বসে আছে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন চলে এলেন, নবী গো আপনি মন খারাপ করবেন না, যে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে কোরআন বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য, আজকে বললেন আপনার কলেমা বাঁচাবার জন্য জীবন দিয়েছে, নাপাক অবস্থা চলে গেছে। ও নবী গো দিনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, নাপাক ছিল বলে দুনিয়ার পানিতে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানের পানিতে গোসল দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ভাবলেন? হ্যাঁ কি ভাবলেন? অত সহজ না বাবা, বেহেশতে যাওয়া তো সহজ না, এখানে জীবন তৈরি করতে হবে, জীবন গড়তে হবে তবে পাবে, অত সহজ না। জি কৃপণতা করলে বকিলাতা করলে জি আপনার পয়সা কিন্তু থাকবে না, চলে যাবে। দেখেন না দাতা বকিলের সমান খরচ বলে, জি আল্লাহু আকবার। এজন্য আমি বলছি আপনাদের কাছে প্রত্যেক ভাই, প্রত্যেক মা বোন, প্রত্যেক আমার সোনার চাঁদ, আপনারা প্রতি বছর যাতে মাহফিলটা হয় প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আল্লাহ আপনাদের সকলকে সম্মতি দিক। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাবা, আমি এলাকার মানুষ বাবা, আমি এলাকার মানুষ, আমাকে আপনারা প্রত্যেকে চেনেন বাবা, ছেলেরা আমাকে খুব মহব্বত করে জানেন, আপনারাও করেন বাবা। জি আল্লাহু আকবার। আমি কেরালা ঢুকলে ওরা কোথায় চা হুজুর এসে এটি চা খাওয়াতে পারতে ভালো হতো, জি এত মহব্বত করে। তো সেজন্য আমি বলছি ওদের মুখের দিকে তাকিয়ে যত ভাই এখানে বসে আছেন, আমার মা বোন বসে আছেন, সামনে বছরের জন্য আল্লাহর চারটে পাগল 25 কিলো করে চাল দিতে হবে, যেহেতু আপনারা খাবেন, আপনাদের বাচ্চারা খাবে, লোক কুটুম খাবে, গ্রামবাসী খাবে, জি চারটে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দিতে হবে। আমি আপনার বেশি নেব না, 4 জন। হ্যাঁ আমার সামনে আমার ভাই, জি মনটা খুব ভালো আমি জানি, জি নামটা কি মশা দেখো আগে দেখো, দেখেন প্রথম নাম্বার আমার ঝন্টু ভাই, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, একটু আস্তে দাও, অত জোরে দেয়, জোরে দাও নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর। আমার আশাদ ভাই বলো জিন্দাবাদ, আমার ঝন্টু ভাই বলো জিন্দাবাদ। দুটো হাত কিন্তু উঠে গেছে বাবা, সবার হাত উঠবে না বাবা। দেখুন আমি 4 জনের কাছে চেয়েছি, 2 হাত উঠে গেছে। আয় আল্লাহ তোমার দুটো পাগল ঝন্টু আর আশাদ ভাই দুজন হাত কানা তুলেছে, 25 কিলো করে চাল আগামী বছরে এই এতিম নবীর নামে মাহফিলে দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের ভাতের কষ্ট জীবনে দেবা না, ওদের বাচ্চাদের ভুকা যেন রাখবা না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দানায় দানায় বরকত দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আর দুটো পাগল হবে 25 কিলো করে, আমি 50 কিলো করতে চাইনি বাবা, সেই হাত তুলেছে মমতাজ, কেরালা থাকে, গরিব মানুষ, চিনি মানে আল্লাহু আকবার। ওরা যে আমার খেদমত করে জানেন না, আল্লাহু আকবার। আয় আল্লাহ আজকের অক্লান্ত পরিশ্রম করে, কেরালা থাকে গরমে, ওদের ঘামে গেঞ্জিটা ভিজে যায়, ওদের মুখের দিকে তাকে আমার ওর খেয়াল লাগে। আয় আল্লাহ রে
এই কষ্টের পয়সার সংসার চালায় মাবুদ গো। আবার নবীর বাগানে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহর দানটা কবুল করো, ওর বাড়ির বালা দূর করে দাও, ওর শরীরটা ভালো রেখে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চার সুখে রেখে দাও। কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটা পাগল হবে। আমি 4 জন বলেছি বাবু, আর একটা পাগল। জি কই? আয় আল্লাহ রে, আমার ছোট ভাই সাইফুদ্দিন ও হাত খানা তুলিতে 25 কিলো চাল দেবে। ওর দানটা কবুল করিলিন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন। আয় আল্লাহ, আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবেন না, আল্লাহ পয়সার কষ্ট দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাল আর দিতে হবে না, 4 জন পেয়েছি। দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দাও, সামনে বসো। দুটো আল্লাহর পাগল, এই দেখেন সোনা হাত তুলেছে কি না? আয় আল্লাহ রে, আমার বড় ভাই আক্তার আলী, আমার ভাই হাত খানা তুলেছে আগামী বছরের জন্য। উনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার আক্তার ভাইয়ের ফসল উন্নতি দান করে দিন। আয় আল্লাহ, বাড়িতে কোনো মহামারী বিপদ আল্লাহ আপনি দেবেন না। আল্লাহ বাড়িতে শান্তি দান করে দিন। এই দানের বদলে আল্লাহ বাড়িতে রহমত দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। আর একটা পাগল, একটা বস্তা। আমি বলেছি দুজনের কাছ থেকে নেব। হাত তুলুন, হাত তুলুন। আল্লাহর পাগল জি 4 জন চাল দিয়েছে। দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেন জি। আর একটা পাগল একটু হাত তুলুন। হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেব। আমি দোয়া করছি, দেখুন না 1 বছরের ভিতর আল্লাহ পার বিপদ আবার মুসিবত এই দানের বদলে আল্লাহ কেমন ভাবে দফারফা করে দেখেন। দি দেখে জি, আজকের কত পয়সা তোমার চা খেয়ে বন্ধু নিয়ে ফুর্তি করে উড়িয়ে দে জি। আল্লাহু আকবার। হ্যাঁ, একটুখানি অন্তত আপনারা নাম বলুন। আমার ভাই কি না একছে, তোমরা একটু তাকাও দেখো। মনিরুল, তোমরা এর সামন দিকে আসো। আয় আল্লাহ রে, আমার মনিরুল ভাই উনি 2 নম্বর হাত খানা তুলেছেন। আগামী বছর 1 বস্তা আলু দেবে আল্লাহ, ওর দানে বরকত দিন। আয় আল্লাহ, ওর বাচ্চাদের সুখে রেখে দিন, দানা দানে বরকত দিন, হাতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ পয়সার কষ্ট যেন দেবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে জি। ভাই 2 জন মিলে পেঁয়াজ লাজাকে দিয়ে দিন। পেঁয়াজ 15 কিলো করে 30 কিলো পেঁয়াজ দেন জি। এই বছর একটু পেঁয়াজের দামটা বেশি, সামনে বছর ভাতি পেঁয়াজ দিস। তোর ধাবা পেঁয়াজ দিতে হবে না জি। এবছর একটু পেঁয়াজের দাম একটু বেশি হয়েছে বাবা, 15-20 উপরে পেঁয়াজ যায় না। এবছর একটু 60-65 টাকা হয়েছে বাবা, কমে যাবে, অসুবিধা নেই জি। আল্লাহু আকবার। হ্যাঁ, এই কি হয়েছে জি? 2টো আল্লাহর পাগল 15 কিলো করে পেঁয়াজ দাও। ঠিক আছে, হ্যাঁ কি নাম? আয় আল্লাহ রে, ঈসা ভাই আর মিলন ভাই 2 জন মিলে 15 কিলো করে পেঁয়াজ দেবে আল্লাহ।
ওদের দুজনের হায়াত দারাজ করুন, ওদের মার কলজে ঠান্ডা করে দিন, ওদের বাচ্চাদের সুখে রেখে দিন, যতদিন বাঁচবে আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। তিনজন মিলে 5 কিলো করে তেল দেন, তিনজন মিলে 5 কিলো করে তেল দেন। আমি বেশি চাচ্ছি না বাবা, আমি বেশি চাচ্ছি না, আমি 1 টিন চাইতে পারতাম, আমি 1 টিন কিন্তু চাচ্ছি না জি, আমি 5 কিলো করে চাচ্ছি। বল 5 কিলো করে, 3টে আল্লাহর পাগল। আমি দোয়া করছি বাবা, বলুন দেখি প্রথম নাম্বার কার নাম হবে 5 কিলো তেল? হাত তুলুন, হাত তুলুন। জি, আমি তো এসি খোঁজ নিয়েছি ছেলেদের, এই রান্না বান্নার খবর কি? ওরা আমাকে বলছিল হুজুর এবার আমরা একটু বিরিয়ানি করেছি, আমি শুনে খুব খুশি হয়েছি, তবে গোস্ত হয়নি। জি, আলুর বিরিয়ানি। জি, তবে ছেলেরা যেভাবে কষ্ট করে এই পর্যন্ত এগিয়েছে, আল্লাহু আকবার। আমরা অনেক ভাই আছি, অনেক ভাই আছে, সবাই যদি একটু মিলেমিশে দিতেন একটু গোস্ত পড়তো, কিন্তু সবার কপালে তো হয় না বাবা, সবার নসিবে তো হয় না বাবা। জি, তো অন্তত সামনে বছরে এই আলুর বিরিয়ানির জন্য আমি আপনাদের কাছে এই জন্য অল্প অল্প চাচ্ছি, বেশি চাচ্ছি না বাবা। 1 টিন তেল লাগবে সামনে বছরে, 15 কিলো করে, 15 কিলো তেল লাগবে। 3 জন মিলে দেন, একা হয়তো দিতে পারবেন না, 3 জন মিলে দেন। জি, আমি দোয়া করছি বাবা 5 কিলো করে তেল দেন। আর আমার মা বোনেরা বেটিরা তোমরা যে যা পারো কিছু দাও, আমি দোয়া করব আল্লাহর কাছে, তোমাদের দান বিফলে যাবে না। আমি দোয়া এমন দোয়া করব আল্লাহ পাক তোমাদের যেন মা ফাতেমার কাতারে আল্লাহ পাক তোমাদের লাইনটা যেন বানিয়ে দেয়, আমি দোয়া করব খাস করে। জি, এজন্য আমি ভাইদের বলছি 5 কিলো করে তেল দেন। প্রথম নাম্বার কার নাম হবে? তুলুন, হাত তুলুন। এ হুজুর আমি 5 কিলো তেল দেব। বলো, ইতস্তাতা করে লাভ হবে না, সব রেখে কবরে যাব বাবা। আজকে রাতে এখানে বসে আছি, হয়তো কালকে রাত্রে কবরে শুতে হবে, কালকে আমাদের জায়গা হবে কবরে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বাবা, সব মালের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নেই। এইটা মনে রেখে দেবে, এইটা স্মরণ রাখবে। আজকে এখানে বসে আছি রাতের বেলা মাহফিলে, কালকে রাতের বেলা হয়তো কবরে শুতে হবে বাবা, কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে দাবি করছি, হয়তো মনে করছেন খোকা ভাই চাচ্ছে আমরা দেরি করে করে দিচ্ছি, কেন দেরি করবেন আপনি বলুন, কেন দেরি করবেন? জি, এটা নেকির কাজ বাবা, এটা আপনার পথের পুঁজি বাবা, এটা আপনার কবরের সাথী বাবা। এজন্য আমি